তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই পেজ এন্ড চ্যানেল রোস্টার সেকেন্ড। আজকের এই ভিডিওতে আমি অপু ভাইয়ের গাবি সম্পর্কে এক্সপ্লেইন করব। ওয়েট, এতক্ষণ ধরে যারা যারা আমার ভিডিও দেখতেছো প্লিজ পাশে হেডফোন থাকলে থুতু দিয়ে পরে দাও, না হলে আশেপাশে থেকে চপ্পল বলার সম্ভাবনা রয়েছে। तो आओ यार अपने कान में ईयरफोन्स डाल लो। কারণ আজকের এই ভিডিওতে আমি যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করব আমার মনে হয় সেই ধরনের ল্যাঙ্গুয়েজ তোমরা কখনো শুনো নাই। ওকে, বাই দ্য ওয়ে, আজকের এই ভিডিওতে আমি অপু ভাইকে অপু ভাইয়ের গাবিকে বার করতে করতে পিপাসিত করে ফেলবো। ये क्या है? ये कुछ नहीं है, ये গাড়পাটা রোস্ট है। যা আজকের এই ভিডিওতে তোমরা দেখবে, শুনবে এন্ড ফিল করবে যে কত দানে কত চাল হয় আর বেহেনচোদ মার্কা রোস্ট কারে কয়। বাই দ্য ওয়ে, চলো কন্টেন্টটা দেখে আসি। যেখানে আমি 4-5 বছর ধরে বাংলাদেশে ভিডিও করার পরে একটা অ্যাওয়ার্ড পাইনি, অ্যাওয়ার্ড তো দূরের কথা, একটা অ্যাওয়ার্ড শোতেই যাইতে পারে নাই, সেখানে আমি 2 বছর ধরে আজকে দুবাইতে থাকার ভিতরে আমি একটা অ্যাওয়ার্ড পাইছি। অপু ভাই, তোমার মনের দুঃখ আমরা বুঝি, বাট কিছু করার নাই, কারণ তুমি একজন টিকটকার। আর টিকটকাররা তো মানুষ না, কারণ টিকটকাররা হচ্ছে অন্য গ্রহের প্রাণী। আমি বিশ্বাস করি না। বাই দ্য ওয়ে, বাংলাদেশি অ্যাওয়ার্ড শোতে তোমাকে ইনভাইট করবেই বা কেন? কারণ তুমি তো অন্য গ্রহের প্রাণী। আর বাংলাদেশি অ্যাওয়ার্ড শোতে তো অন্য গ্রহের প্রাণী এলাও না, সেখানে নামি দামি ইউটিউবারদেরকে ইনভাইট করা হয় এন্ড পুরস্কৃত করা হয়, বাট তোমার মতো টিকটকারদেরকে না। আর হ্যাঁ, তুমি হয়তো দুবাইতে অ্যাওয়ার্ড পাইছো কারণ তারা হয়তো টিকটক পছন্দ করে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। বাট বাংলাদেশের মানুষ তো টিকটক পছন্দ করে না, কারণ টিকটকাররা তো কোনো কন্টেন্ট মেক করে না। টিকটকাররা যা করে সব ফালতু কন্টেন্ট, যেমন টয়লেটে গিয়ে অবসর সময় পেয়ে পুরো টয়লেটকে টিকটক বানিয়ে ফেলে। আর হ্যাঁ, একটা কথা বলতে কিন্তু ভুলে গেছিলাম, অপু ভাই কিন্তু তার লাইফে সাকসেস গাভীর দুধ বিক্রি করে। তোমরা হয়তো বলবে একটা অ্যাওয়ার্ড পেয়ে কিভাবে সাকসেস? আরে হ্যাঁ, সাকসেস তোমরা হয়তো বিগত কয়েকদিন আগে দেখেছো অপু ভাই একটা ল্যাম্বরগিনি কিনে ফেলেছে ওই গাভীর দুধ বিক্রি করে। কারণ একটা উঁচু উঁচু ভবন দেখলে বোঝা যায় একটা গাভী কত লিটার পর্যন্ত দিবে। ভালো হয়ে যা, এখনো সময় আছে। বাট আমার মনে অনেক দুঃখ, তোমাদের সাথে শেয়ার করবো ভাবতেছি কয়েকদিন ধরে, বাট লজ্জায় পারতেছি না, বিশ্বাস করো পারতেছি না। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? কারণ আমি তো টিকটকার না, টিকটকার হলে কবেই বলে দিতাম, বাট আজকে আর না বলে পারলাম না, কারণ কয়েকদিন ধরে না বলার কারণে আমার পেটে গ্যাস জমা হয়ে গেছে, যা বুঝবার আমি বুঝে গিয়েছি, যার জন্য আজ আমাকে বলতেই হবে। বাই দ্য ওয়ে, কয়েকদিন ধরে ভাবতেছি বিয়েটা করে ফেলো, বাট শালার মা বাবা তো বুঝে না। আরে কুপড়ি তুললে কি কোই জরুরত নেই, বিষয়টা তো বুঝবেন নাকি? তাইলে আমি কই, কথা হচ্ছে অপু ভাই বিগত কয়েকদিন আগে ল্যাম্বরগিনি কিনে ফেলেছে গাভীর দুধ ব্যবসা করে, যার জন্য আমি ভাবতেছি আমিও ফরজ কাজটা সেরে নেব আর এমন একজনকে বিয়ে করবো যার উঁচু উঁচু ভবন রয়েছে, কারণ বিয়ে করার পর তো আমাকেই চলতে হবে অপু ভাইয়ের মতো। তাতে আমার বাল ছেঁড়া গেল। আজ এ পর্যন্ত এই ভিডিওটি অল্প পরিমাণে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আর হ্যাঁ, আমার পেজে দেখা থাকলে উপরে ক্লিক করে ফলো করেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব।